ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খেজুর পাতার ঝাড়ু আছে। এখানে আমার ঝাড়ু নিচ্ছি নেস্টিংয়ের জন্য। আর এখানে আমার কিছু ঘাস পাতা ছিল, যেগুলো ঘাসগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো আমি এর সাথে মিক্স করে আমি কিন্তু এবারে নেস্টিং করবো। তো আপনাদের আগের মতোই আপনাদের বলছি, এখানে আপনারা কি করবেন, নেস্টিং এর সময় এখানে আমার একটুখানি হলুদ আর এবং একটু লবঙ্গ ডাস্ট করে তা রাখা আছে। তো আমি হাঁড়ি কটাতে কিন্তু লবঙ্গ আর একটু হলুদের ডাস্ট অল্প অল্প করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে। তো হলুদ আর লবঙ্গ আমার ডাস্ট করে প্যাকেটের মধ্যে রাখা ছিল। তো ডাস্ট করে আমি এখানে রেখে দিয়েছিলাম ফ্রেন্ডস। তো এবার আমি এটাকে ভালো করে একটু করে নাড়িয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল। আপনারা দেখছেন আমার চ্যানেল তলায় বাস। তো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানাই। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। তার কারণ আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও শেয়ার করবো, তো ভিডিওটা সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে আমি ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি জাভার আবার থার্ড টাইম নেস্টিং করবো, কারণ আমার সেকেন্ড ক্লাসের বাচ্চা কিছু বেরিয়ে গেছে। জাভা পাখির ব্রিডিং করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু প্রবলেম হয়েছে, তো সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, আমার জাভার সেকেন্ড ক্লাসের বাচ্চা বেরিয়ে গেছে। মানে এখনো অল্প ছোট আছে, খাঁচার মধ্যে কিছু বাচ্চা আছে, কিছু বাচ্চা বড় হয়ে গেছে, আমি সাইড করে দিয়েছি। নেস্টিংটাকে আমি চেঞ্জ করবো। তো আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে নেস্টিং করতে হবে। তো সেম প্রসেসে আমি নেস্টিংটা আজকে বানাবো আবার। তো নেস্টিংটা বানানোর পর আমি ওটাকে আবার হাঁড়িগুলো আবার পেটের মধ্যে লাগিয়ে দেবো। তো আর কিছু কিছু আমি অভিজ্ঞতা বা কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন বিডার্স আছেন, তারা কিন্তু খুবই উপকৃত হবে। কারণ আমার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, সেই সমস্যাটা যেন আপনাদের কোনোভাবে যাতে না হয়, সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা আমার আসা। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি আপনাদের শেয়ার করবো, যেটা আপনাদের উপকারে লাগবে। তো ফ্রেন্ডস, আমি কলোনি কাজে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমার তিনখানা এখানে ব্রিডিং পেয়ার ছিল। তো তিনটে পেয়ারে আমি ব্রিডিং পেয়ার একটুখানি হাঁড়িগুলো বার করে দিয়েছি। তো হাঁড়িগুলো আমি পরিষ্কার করেছি। এবার আমি এটাকে এর মধ্যে লাগাবো, কিভাবে নেস্টিং করছি। তো আমি আর একবার আপনার সাথে রিপিট করে দিচ্ছি যে নেস্টিংটা কিভাবে করবেন আপনারা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খেজুর পাতার ঝাড়ু আছে। এখানে আমার ঝাড়ু নিচ্ছি নেস্টিং এর জন্য। আর এখানে আমার কিছু ঘাস পাতা ছিল, যেগুলো ঘাসগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো আমি এর সাথে মিক্স করে আমি কিন্তু এবারে নেস্টিং করবো। তো আপনাদের আগের মতোই আপনাদের বলছি, এখানে আপনারা কি করবেন, নেস্টিং এর সময় এখানে আমার একটুখানি হলুদ আর এবং একটু লবঙ্গ ডাস্ট করে তা রাখা আছে। তো আমি হাঁড়ি কটাতে কিন্তু লবঙ্গ আর একটু হলুদের ডাস্ট অল্প অল্প করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে। তো হলুদ আর লবঙ্গ আমার ডাস্ট করে প্যাকেটের মধ্যে রাখা ছিল। তো ডাস্ট করে আমি এখানে রেখে দিয়েছিলাম ফ্রেন্ড। তো এবার আমি এটাকে ভালো করে একটু করে নাড়িয়ে নেবো, হাতে করে একটু করে নাড়িয়ে নিচ্ছি হলুদ আর লবঙ্গের ডাস্টটাকে। কেননা হলুদটা দিয়েছি, হলুদটা দিলে কি হবে, আপনার হলুদ একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং বার্ডসের ফেদার গুলো ভালো থাকবে হলুদের জন্য। হলুদ বা লবঙ্গের যে সেন্টেজ, এর মধ্যে ঝট করে পোকা কম হবে, পোকামাকড় কিন্তু সেরকম খুব একটা আসবে না, বাচ্চাগুলো ভালো থাকবে। তো তার জন্যই কিন্তু আজকে আমি নেস্টিং এর জন্য এখানে আমি ব্যবহার করছি হলুদ আর লবঙ্গটার ডাস্টটা ব্যবহার করেছি। এবার আমি ইউজ করবো আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু পাতার যে ঝাড়ু হয়ে আছে, খেজুর পাতার যে ঝাড়ু, সেটাকে আপনারা ইউজ করবো। তো আপনাদের আগেই জানেন আপনারা কিরকম ভাবে এর মধ্যে নিয়ে আসতে হবে। আপনারা প্রথমে ঝাড়ু পাতাগুলোকে, খেজুর পাতার ঝাড়ুটাকে এইভাবে ঢোকাবেন, ঠিক একদিকে এইভাবে ঢোকাবেন, আবার একদিকে ক্রস করে ঠিক আপনারা এইভাবে লাগাবেন। এইভাবে যখন করে নিলেন, করে নেওয়ার পর ভালো করে এটা সাইডে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। এবার আমি এখানে কিছু ঘাস পাতা এখানে আমি অ্যাড করে দেবো।
তো ফ্রেন্ডস আমার মোটামুটি এখানে নেস্টিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির ভেতরটা কিন্তু কত সুন্দর হয়েছে, দেখুন নেস্টিং আমি সব করে দিয়েছি। এবার আমি এটাকে আপনি কলোনির মধ্যে এখানে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমার সব হয়ে গেছে, হাড়ি আমি লাগিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আপনার সাথে শেয়ার করলাম আমি কিভাবে নেস্টিং করলাম, তো আপনারা এর আগের ভিডিওটা দেখে থাকবেন। তো আমি আবার থার্ড টাইম কিন্তু নেস্টিং করলাম। তো সেকেন্ড টাইমে আমার অনেকগুলোই বাচ্চা হয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবলেম হয়ে গেছে বাচ্চারা। আমার এই রিসেন্টলি দেখলাম আমি তো আমার দুখানা বাচ্চা কিন্তু মারা গেছে আর কি, কলোনির মধ্যে মারা গেছে বলতে মানে বাচ্চাগুলো মানে কি বলবো, হাড়ি থেকে হয়তো কোনোভাবে পড়ে গেছে, কিন্তু তাতেও আমি ঢুকিয়ে দিয়েছিলাম হাড়ির ভেতরে, কিন্তু তাতেও একটুখানি বড় হয়ে গেছে বলে ওরা বারবার বেরিয়ে পড়ছে। তো অন্য পাখিরা কি হচ্ছে কামড়ে ওকে মেরেছে, আমি তো সবসময় এখানে থাকি না, তো আমি মানে দেখতে পাইনি আর কি। তো দেখলাম আমি বাচ্চাগুলোকে মানে দুখানা বাচ্চাকে দেখলাম মেরে দিয়েছে। তো ফ্রেন্ডস তার জন্য আজকে ভিডিওতে আমার আসা। তো আমি একটা টিপস আপনাদের দিয়ে রাখি। তো আমি যেরকম হাড়ি যেরকম লাগান আর কি, জামা পাখির জন্য নর্মালি যেরকম হাড়ি আপনারা ইউজ করে থাকবেন, মানে আমি যেরকম ইউজ করেছিলাম মিডিয়াম সাইজ হাড়ি। তো আপনাদের একটা কথা বলে রাখি, জামা পাখির জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন একটু বড় মাপের হাড়ি। বড় মাপের হাড়ি এই কারণেই বলছি, তার কারণ জামা পাখি যখন বাচ্চা হয়, জামা পাখির কিন্তু অনেকগুলো করে বাচ্চা হয়, 5টা 6টা করে বাচ্চা হয়। তো যখন ওরা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে কিন্তু ওরা আবার ডিম পেড়ে দেয়। তো তার জন্য কি যখন বাচ্চাগুলো পুরোপুরি ভাবে ভালোভাবে যদি উঠতে না পারে, তার জন্য কিন্তু বাচ্চাগুলো কিন্তু তলায় পড়ে যাচ্ছে, যেহেতু ওরা আবার ডিম পেড়ে দিচ্ছে। তো সেই জন্য যে জায়গাটা যদি একটুখানি বড় থাকে, তাহলে কিন্তু ওরা আবার ডিম পারলেও বাচ্চাগুলো কিন্তু যাতে ভালোভাবে বড় হওয়া অব্দি যাতে আপনার হাড়ির ভেতরে যদি থাকতে পারে, তাহলে কিন্তু বাচ্চাগুলো আর মরবে না। তো ফ্রেন্ডস তার জন্য বলছি, তো আমি এবারে আবার যখন আমি নেস্টিং করলাম, একটা আমার পুরোনো হাড়ি ছিল আর দুখানা আমি হাড়ি এবারে প্রত্যেকে একটুখানি বড় সাইজ হাড়ি এবারে লাগালাম আমি নেস্টিং এর জন্য। তো আপনারা সব দেখতে পেলেন এখানে দুখানা নতুন হাড়ি আমি এবারে দিয়েছি, আবার একটুখানি বড় সাইজের হাড়ি দিয়েছি এবারে, যাতে বাচ্চাগুলো ভালো থাকে আর কি। থার্ড টাইম বাচ্চা হবে এবারে যাওয়ার। তো ওরা আবার ব্রিডিং করছে, তো আমি নেস্টিং তো করে দিলাম। তো আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি ফ্রেন্ডস, যখন দেখবেন যে কলোনির মধ্যে এমনি কিন্তু অনেকের এরকম রিপোর্ট আসছে আর কি, যারা গাঁওয়ার কলোনি আছে, কলোনির মধ্যে কিন্তু অনেকের বাচ্চা মারা যাচ্ছে, এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে, কিন্তু আমার দুখানা বাচ্চা মারা গেছিল। তো তার জন্যই আজকে আপনাদের একটা টিপস দিয়ে রাখি। যদি দেখেন যে বাচ্চাগুলো নিচে পড়ে যাচ্ছে বা বাচ্চাগুলো তলায় নেমে যাচ্ছে, তো তখন আপনারা কি করবেন, তখন দেখুন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন দেখবেন, দেখুন ফ্রেন্ডস এখানে আমি একটা জুতোর বাস্ক রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে জুতোর বাস্কটা কি হয়েছে, জুতোর বাস্কটা আপনারা এইভাবে কেটে নেবেন। আমার কাটাটা একটুখানি বড় হয়ে গেছে, যদি পারেন আর একটুখানি ছোট ছোট করে খোপগুলো করবেন, এবং বাচ্চাগুলো দেখবেন যখন তলায় পড়ে যাবে, ওরা দেখবেন অটোমেটিক ওখানে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, বাচ্চাগুলো ওখানে থাকবে। আর মানে যে মানে কাটার যে খোপগুলো করেছি আর কি, খোপগুলো আর একটু আপনারা ছোট করবেন। এটা এক সাইডে একদিকে ঢোকার দিকে করবেন, আর একদিক দিয়ে বেরোনোর দিক করে দেবেন, মানে অল্প অল্প করে ছোট ছোট করে দেবেন। এর ফলে কি হবে ফ্রেন্ডস, এর ফলে যে বাচ্চাগুলো দেওয়ার যে হবে, বাচ্চাগুলো ওইখানে থাকবে, এবং ওর বাবা মা দেখবেন ঠিক ওদেরকে খাওয়া হবে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা যদি কেজের মধ্যে যদি বা আপনার কলোনির মধ্যে যদি দুটো তারা বাচ্চা এরকম লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চাগুলো কিন্তু আর ঝপ করে মরবে না। দেখুন ওই সাইডে দুখানা বাচ্চা এখনো বড় হয়ে গেছে, মোটামুটি উঠতে পারছে। আর এদিকে দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ডের বাচ্চা আছে। তো বাচ্চাটাকে দেখছি কামড়েছে, পায়ে লেগেছে। আর ওইদিকে আমার দুটো যে মানে হোয়াইট জাবা আছে, লাল চোখের দুটো বাচ্চা হয়েছে। ওই বাচ্চাগুলো এখনো মানে অল্প অল্প উঠতে পারছে আর কি, এখনো পুরোপুরি বড় হয়নি। আর কিছু বাচ্চা সাইড করে দিচ্ছে আমি এখান থেকে। তো ফ্রেন্ডস এইভাবে যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের যে সমস্ত যারা কলোনিতে পাখি করেন আর কি, তারা দেখবেন বাচ্চা ঝপ করে কিন্তু মরবে না। তো আপনারা একটুখানি খেয়াল রাখবেন। তো আমি যেটা করেছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করলাম। আর একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, কারণ এখন প্রচন্ড ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার জন্য কিন্তু পাখির কিন্তু অনেক শরীর খারাপ করছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের কেজের মধ্যে 100 ওয়াটের বাল্ব লাগিয়ে রেখে দেবেন, এবং যদি আপনার জায়গা বড় হয় তাহলে অবশ্যই দু একটা বেশি করে লাগিয়ে রেখে দেবেন, যাতে ওখানটা হিট থাকে। আর অবশ্যই রাত্রের দিকে আপনারা অবশ্যই কেজ কিন্তু আপনারা কাপড় দিয়েও কিছু দিয়েও ঢেকে রেখে দেবেন, তাতে কি হবে বাচ্চা কিন্তু যত ঠান্ডা লাগবে না। তো ফ্রেন্ডস
তো ব্রিডিং সিজন যেহেতু চলছে, আপনারা পাখিকে ভালো মতো সিড মিক্স দেবেন এবং সফট মধ্যে কিন্তু প্রত্যেকদিন সফট দেবেন, এবং এই সময় ঠান্ডার সময় কিন্তু আপনারা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনারা এগ ফুডটা ইউজ করবেন ফ্রেন্ড। তাহলে দেখবেন আপনাদের কিন্তু ব্রিডিং সিজনে কিন্তু পাখি ঝট করে ঠান্ডা লাগবে না এবং পাখি কিন্তু খুব সুস্থ থাকবে। তো বার্ডসের জন্য কিন্তু এগ ফুডটা কিন্তু এই সময় কিন্তু খুবই দরকার, খুবই জরুরি। তো অবশ্যই আপনারা এগ ফুড খাওয়াবেন। এগ ফুড কিভাবে বানাতে হয় যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলে এগ ফুড কিভাবে বানাবেন একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। নাহলে আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, তো আমার এখানে জামা পাখি অনেকগুলো বাচ্চা হয়েছে। তো জামা পাখি যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করবেন আপনারা। আমার নাম্বারটা হচ্ছে 9088068969। আর একবার বলছি 9088068969। এই নাম্বারে আমাকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার এখানে জামা পাখিরও কিছু প্রোগ্রাম আছে, কিছু বাচ্চা আছে বেরিয়েছে এবারে। আর এখনো কিছু লাভ বার্ডস এবং ককটেল অনেক কিছু বাচ্চা আছে, এখানে দেখতে পাচ্ছেন ককটেলের বাচ্চা এখানে আছে, আর এখানে কিছু লাভ বার্ডসের কিছু পেয়ার আমার এখানে আছে। এখানে লাভ বার্ডস আছে, এখানে ককটেলের কিছু বাকি আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লাভ বার্ডসের বাচ্চা আছে আমার, এখানে কিছু লাভ বার্ডসের বাচ্চা আছে। আর জামার বাচ্চা আমার ওই সাইডে সাইড করা আছে। তো বদ্রির আমার অনেক অনেক বাচ্চা আছে ফ্রেন্ডস। তো বদ্রি পাখি যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, জামা পাখির জন্য যে সমস্ত টিপস গুলো আমি আপনাদের দিলাম, আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং খুব উপকারে লাগবে। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কমেন্ট করে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন। আজকের মতো এটুকুই।